তাই বলতে পারে বাইরের জগৎটা কত কষ্ট, কত অন্ধকার, বাইরের মানুষ বলতে পারে না। আমি বিশেষ করে তোমাদের বলছি, আমার থেকে ছোট আছে বড় আছে দাদাদের ভাই বোনেরা, ভক্তমণ্ডলী মায়েরা, মা কেমন জিনিস, মা কেমন বস্তু দেখুন। একটা ঘটনা বলি, একটা মায়ের ঘটনা, মা কেমন জিনিস, মা কেমন বস্তু। একটা ছেলে ছিল, ছেলেটা যখন 3 বছর বয়স তখন তার বাবা মারা যায়। তাহলে ছেলেটা আছে বলতে কি মা মা চাইলে একটা বিবাহ করতে পারত, একটা বিয়ে করতে পারত। বিয়ে করলো না কেন? তার সন্তানের কথা ভেবে। বাবারা অত সহজে সন্তানের কথা ভাবে না, এমন অবস্থা করে বলে একটা বিয়ে করে নেয়, তাই না? মা তো নারী জাতি, শুধু অন্যের জন্য ভেবে গেল, নিজের জন্য 5টা মিনিট ভাবার সময়। এই কথা ভেবে মেয়েটি আর বিয়ে করলো না। এবার মা মনে মনে ভাবে যে আমার স্বামী মারা গেছে, তা কি হয়েছে? যাওয়ার আগে তো আমার একটা সন্তান পেয়ে গেছে, তাহলে সেই সন্তানটাকে আমার মানুষের মতো মানুষ করতে হবে, বড় করতে হবে, তাকে লেখাপড়া শেখাতে হবে। এই কথা ভেবে মা কি করে, ওই পরের বাড়িতে কাজে যায় আর মনে মনে ভাবে এই বাবুদের বাড়ি কাজ করে মাসে যেটুকু বেতন পাবো, আমার ছেলেটু ভালো পড়তে দেওয়ার চেষ্টা করব, ভালো খেতে দেওয়ার চেষ্টা করব, ভালো একটা স্কুলে ভর্তি করে দেবো, চেষ্টা করব। এবার ছেলেটা আস্তে আস্তে একটু বড় হলো, 5 বছর বয়স হয়ে গেল। যখনই বয়স হয়ে গেল, আদরের সন্তান মা কি করে, সন্তানটাকে নিয়ে স্কুলে দিয়ে আসে, আবার স্কুল থেকে নিয়ে আসে। আদরের সন্তান, বাবা মারা গেছে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস কাটার পরে, যাওয়ার পরে ছেলেটার কটা বন্ধু বান্ধব হলো। এবার যখনই ছেলেটার বন্ধু বান্ধব হয়ে গেল, বন্ধু বান্ধব মায়ের নামে কানে বিষ দিতে আরম্ভ করলো। মায়ের সবকিছু ভালো ছিল, একটা জিনিস বাজে, বাজে বলবো না, খুঁত ছিল। মায়ের চোখটা ফ্যাতলানো ছিল, যে কেউ দেখলে ভয় পেত, গায়ের মধ্যে কাঁটা দিত, গায়ের মধ্যে কাঁটা দিত। তখন সব ছোড়া বলছে, হ্যাঁ রে ওই তোর সাথে যেটা আছে সেটা কে রে? কেন? আমায় মা। শোন, তোকে আমি কতগুলো কথা বলি, শোন। তোর মাকে যদি কাল থেকে স্কুলে আনিস না, তোর সাথে আমরা বন্ধুত্ব রাখবো না। এই 3 শর্ত বললাম, তোর সাথে আমরা বন্ধুত্ব রাখবো না, তোর সাথে আমরা বন্ধুত্ব রাখবো না, তোর সাথে আমরা বন্ধুত্ব রাখবো না। এবার মায়ের নামে যত কানে বিষ দিচ্ছে, মায়ের সম্পর্ক দূরত্ব বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে ছেলেটা একটু বড় হলো, কলেজে ভর্তি হলো। লজ্জার কারণে মা কোনোদিন কলেজে নিয়ে গেল না, মা কি মা বলে ডাকলো না, মাকে মা বলে ডাকলো না। ছেলেটা আস্তে আস্তে একটু বড় হলো, 20টা বছর বয়স হয়ে গেল, 25টা যখন বয়স হয়ে গেল, যখনই বয়স হয়ে গেল, যখনই নিজের পায়ে দাঁড়িয়ে গেল, তখন ছেলেটা বলছে, আমার বলতে আর কি আছে, তাহলে আমরা বিবাহ করতে হবে, নিজে থেকে একটা সংসার করতে হবে। বলে, হ্যাঁ একটা মা আছে, মা খেতে দেয়, আমি মাথাটা নিচু করে খেয়ে উঠে চলে যাই, আমার একটা বিবাহ করতে হবে, একটা সংসার করতে হবে, আমি আর একা কতদিন থাকবো, আমার একটা বিবাহ করতে হবে। এই কথা ভেবে ছেলেটা বিবাহ করলে, একটা বিয়ে করলে। ভক্তমণ্ডলী মায়েরা, নিজের সন্তান যদি মাকে ভালো চোখে না দেখে, পরের মেয়ে সে কি মাকে ভালো চোখে দেখবে? দেখবে না। শাশুড়িকে ভালো চোখে দেখবে না। ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যে থেকে
3 বছর পার করে ফেললো। 3 বছর পার করে ফেললো, তখন একটা পুত্র সন্তান হলো, বংশের প্রদীপ জন্মগ্রহণ করেছে। তখন স্ত্রী বলছে, স্বামী শোনো 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 শোনো, তোমাকে আমি কতগুলো কথা বলি শোনো। আমি নয় পরের মেয়ে ছিলাম বলে তোমার মার সাথে ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যে থেকে 3 বছর পার করে ফেললাম, কিন্তু আমার যে একটা সন্তান হলো, আমাদের যে একটা সন্তান হলো, তোমার মায়ের এই রূপ দেখলে তার মনে ভয় করবে, তার মনে ঘৃণা জন্মাতে আরম্ভ করবে। তুমি এক কাজ করো, আমাদের ভালোর জন্য, আমাদের সন্তানের ভালোর জন্য তুমি এক কাজ করো, তোমার মাকে রেখে দিয়ে আসো বৃদ্ধাশ্রমে। হতভাগা সন্তান তাই করলো, মাকে রেখে দিয়ে আসলো বৃদ্ধাশ্রমে। সেই যে রেখে দিয়ে আসলো, আর মুখ অব্দি দেখতে যায় না। মা চিঠি পাঠিয়ে যায়, আমার শরীর খারাপ, মুখ দেখতে যায়নি, শুধু টাকা পাঠিয়ে যাচ্ছে। এবার মা বুঝতে পারলো আমার সময় হয়েছে, আমি আর বেশিক্ষণের জন্য বাঁচবো না। এবার মা বৃদ্ধাশ্রমে শিক্ষিত মহিলাকে ডেকে নিয়ে বলছে, মা মা গো, আমার একটা চিঠি লিখে দেবে? হ্যাঁ, তোমায় কি চিঠি লিখতে হবে বলো, আমি লিখে দিচ্ছি। তখন মা বলছে, শোন খোকা, তুই তো আস্তে আস্তে আমাকে মা বলে ডাকা বন্ধ করে দিবি। একটু জলের বোতল দিয়ে যাবে। তুই তো আস্তে আস্তে আমাকে মা বলে ডাকা বন্ধ করে দিলিস। শোন খোকা, তোকে আমি কতগুলো কথা বলি, আজ যদি না বলতে পারি না, তাহলে কোনো দিনের জন্য আমি বলতে পারবো না, দিনের জন্য বলতে পারবো না। বলছি, তোর যখন 4 বছর বয়স না, তোকে তো আমি খাটে ঘুম পাড়ি, সকালে বাবুদের বাড়ি কাজে গিয়েছিলাম, আর বিকালে ফিরে এসে দেখি তুই খাট থেকে মেঝেতে পড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছি। আমি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি করে ডাক্তার বাড়িতে নিয়ে গেলাম। ডাক্তারবাবু তোকে দেখে কি বলবে জানিস? ডাক্তারবাবু বলছে, মা তুই বড্ড দেরি করে ফেলেছিস। কেন কেন ডাক্তারবাবু? কেন? তোমার ছেলেটা খাট থেকে মেঝেতে পড়ার কারণে চোখে আঘাত পেয়েছে, সেই চোখে কোনোদিন আর দেখতে পাবে না। শোন খোকা, আমি তো মা, ডাক্তার ওই কথা শুনি না, আমার পা থেকে মাটি সরে আমি মনে মনে ভাবছি, আমি আর কটা দিন বাঁচবো, তোর বাবাও তো চলে গেছে, আমারও তো যেতে হবে, তাহলে আমি আর কটা দিন বাঁচবো, আমি কটা দিন বাঁচবো। আর আমার সন্তানের সাথে 4 বছর বয়স, সারা জীবন পড়ে আছে, দীর্ঘদিন পড়ে আছে, সারা জীবন পড়ে আছে। তুমি এক কাজ করো, আমার একটা ভালো চোখ আমার সন্তানের দান করে দাও। ও মন করে সহিতে পারি না, সহিতে পারি না। সহিতে পারি না,
মন্ডলী মায়েরা এবং আমার বাবারা এইবার এ তোরা কি লুকোচ্ছিস